কবরে খেজুর গাছের ডাল পোতার বিধান কি? মৃত মানুষকে কবরে দাফন করার পর তার কবরে ডাল পুঁতে রাখা যেতে পারে, বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই ব্যক্তির কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, তাদের কবরে আযাব হচ্ছিল, তিনি ওহীর মারফত জানতে পারলেন। তখন তিনি একটা খেজুরের ডাল আনতে বললেন, আনার পর সেটা ভেঙে তাদের কবরে তিনি পুঁতে দিলেন। এবং কোন কোন সাহাবী তার মৃত্যুর আগে ওসিয়ত করে গেছেন ডাল পোতার কথা। এই জন্য আমাদের মৃত মানুষদেরকে দাফন করার পর তাদের কবরে যদি আমরা ডাল পুঁতে রাখি, তাহলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এই হাদিসের উপর আমল হবে। কিন্তু আমাদের সমাজে প্রচলিত আছে যে চার কোণায় চারটা ডাল নিয়ে চারজন মানুষ দাঁড়ায় এবং তারা এটাকে একজন একজন করে পুঁততে থাকে। এরকম কোন পদ্ধতির কথা হাদিসে কোথাও বলা হয় নাই। অতএব কবরবাসীর আরামের জন্য আমরা যেরকম জিয়ারত করব, তাদের দোয়া করব, মাগফিরাতের জন্য দোয়া করব, ঠিক একইভাবে তাদের কবরের উপরে গাছ লাগানো, ঘাস লাগানো, এগুলো সবগুলোই যেতে পারে। বিশেষ করে ডাল পোতার কথাও বিভিন্ন হাদিস দ্বারা যেহেতু এই আমলটা সাবেত আছে, বিধায় এটিও করা যেতে পারে, কোনো অসুবিধা নেই। একবার লিখেছেন, আসসালামু আলাইকুম শেখ, আমার নাম শামসুদ্দোহা, জেলা নদিয়া। মৃত ব্যক্তির কবরে খেজুরের ডাল দেওয়ার বিধান সম্পর্কে জানতে চাই। জবাব, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ বুখারীর হাদিস নম্বর 216, 218, সহিহ মুসলিমের হাদিস নম্বর 564, সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ক্ষেত্রে পাশাপাশি দুটো কবরের উপর খেজুর গাছের দুটো ডাল গেড়ে দিয়েছিলেন। বোঝা গেল কবরে খেজুর গাছের ডাল পোতায় অসুবিধা কিছু নেই। অনুরূপভাবে সহিহ বুখারীর খণ্ড নম্বর 1, পৃষ্ঠা নম্বর 181, জানাজা অধ্যায়, অধ্যায় নম্বর 23, পরিচ্ছেদ নম্বর 81, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ হেডিংয়ে লিখেছেন, বাবুল জরিদ আলাল কবর, কবরের উপর খেজুর গাছের ডাল পোতার বর্ণনা। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ কবরে খেজুর গাছের ডাল পোতার সমর্থন জানিয়েছেন। তিনি লিখেছেন, আওসা বুরাইদাতুল আসলামী আন ইউজআলা ফি কবরিহি জরিদান। বিশিষ্ট সাহাবী বুরাইদা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের কবরে খেজুর গাছের দুটো ডাল পোতার ওসিয়ত করে গিয়েছিলেন। বোঝা গেল এতে কোনো সমস্যা নেই। তবে আমরা এখানে দুই শ্রেণীর মানুষ দেখতে পাই। এক শ্রেণীর মানুষ বলতে চায় কবরের উপর খেজুর গাছের ডাল পোতাটা বিদআত। আবার এক শ্রেণীর মানুষ তারা এটাকে খুব জরুরি মনে করেন, যেন না করলে বিরাট কিছু অসুবিধা হয়ে যাবে। মনে রাখবেন, উভয় শ্রেণীর মানুষ ইফরাত ও তাফরিতের শিকার। যারা এটাকে বিদআত বলছেন তাদের ভাবা উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটি জীবনে একবার হলেও করেছেন এবং লক্ষাধিক সাহাবার মধ্যে একজন সাহাবী হলেও যে কাজটি ওসিয়ত করে গেছেন, সে কাজটিকে বিদআত কিভাবে বলা যায়? নতুন কবরে খেজুরের ডাল পুঁতে রাখা যাবে কি? রাখতেও পারেন, নাও রাখতে পারেন। সাহাবায়ে কেরামদের মধ্যে দুই ভাগ, দুই একজন সাহাবী নবীজি দেখা দেখি ওনারাও পুঁততেন, যেহেতু ডাল যতদিন পুঁতে রাখা হয় কবর আযাব কমে যাবে, আল্লাহ নবী বলেছেন। হয়তো ডাল জিকির করে, ওলামারা বলেছেন জিকির আজকার করে, তো জিন্দা সব জিনিসে জিকির করে, তার বরকত হতে পারে, বা অন্য কোনো কারণ থাকতে পারে। সম্মানিত সুধী, একটা কবরে একটা খেজুর পাতা দেওয়াই উত্তম, কারণ নবী সাল্লাম বলেছেন একটা দেওয়া, তাই একটা দেবেন। আর বাড়াবাড়ি পাওয়া ঠিক না, দিলেও সমস্যা নেই আর দিলেও সমস্যা নেই, ঠিক আছে।